আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দুনিয়ার জমিনে কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করি নাই, দুনিয়ার জমিনে কোনো প্রাণী কোনো মাখলুকাত আমি সৃষ্টি করি নাই, যখন শুধুমাত্র আমি আল্লাহ, শুধুমাত্রই আমি আল্লাহ, আর কেউ নাই, আর কেউ নাই, ওই সময় আমি আল্লাহ আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সাজায়া দিলাম, নূর মুবারক তৈরি করে ফেললাম। নূর মুবারক তৈরি করে আমি আস্তে আস্তে ওই নূর মুবারক থেকে মাখলুকাত সৃষ্টি শুরু করে দিলাম, নবী রাসূলগণকে সৃষ্টি শুরু করে দিলাম। নবী রাসূলগণকে সৃষ্টি করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সমাবেশের ডাক দিলেন, এমন একটা জলসা করলেন, জলসার মধ্যে আলোচক ছিলেন আমার আল্লাহ, সমস্ত শ্রোতাগণ ছিলেন নবী রাসূলগণ। আমার আল্লাহ ওই সময় নবী রাসূলগণকে ডাক দেয়া বলে, ও দুনিয়ার পয়গম্বর, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য একটা নিউজ আছে, একটা গুড নিউজ আছে। নবী রাসূলগণ বলেন, আল্লাহ, আজকে এই ময়দানে, আজকে এই জলসায় আপনি মহান আল্লাহ স্বয়ং বয়ান দিচ্ছেন, আমরা নবী রাসূলগণ সেই বয়ান শুনবো। নবী রাসূলগণ বলেন, আল্লাহ আপনি কি বয়ান করবেন, কি গুড নিউজ দিবেন, আমাদেরকে শোনায়া দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলেন, এই যে আমি तमाम পৃথিবী আরশ আজিম লৌহ কালাম জান্নাত জাহান্নাম যা কিছু সৃষ্টি করেছি জানোনি কেন? নবী রাসূলগণ বলেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে বলেন তাহলেই জানতে পারবো। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার প্যারা হাবিব রাহমাতাল লিল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়াতে আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না, যে নবীকে না বানাইলে আজকের এই জলসার আয়োজন হইত না, যে নবীকে না বানাইলে দুনিয়ার জমিনে যত নিয়ামত দেখতে পারতেছি কিছুই পাইতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকলের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন, আমার প্রিয় পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নবী দুনিয়ার জমিনে যাবে, বানাইছি শুরুতে, কিন্তু যাবে তোমাদের সকলের পরে। সকলে আরজ করল, ইয়া রাব্বে কারীম, ওই নবী সম্পর্কে আমাদেরকে অবগত করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা প্রত্যেকেই দুনিয়ার জমিনে যাওয়ার পরে একটাই দায়িত্ব থাকবে তোমাদের উপরে। রাব্বে কারীম দায়িত্ব দিবেন, আপনি কি দায়িত্ব দিবেন বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, তোমাদের দায়িত্ব হচ্ছে আমার নবী দুনিয়াতে যাওয়ার আগে, দুনিয়ায় যাওয়ার আগে তোমরা প্রত্যেকের কাছে আমার নবীর আগমনের কথা জানায়া দিবা। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন, প্রত্যেকের কালিমা ছিল, প্রত্যেকের কালিমা যার যার মতো ছিল দুনিয়াতে আসার পর। কিন্তু ওই আরশে আজিমের মধ্যে যে জলসা হয়েছিল, ওই জলসার মধ্যে সকলের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাটি দিয়ে তৈরি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে তৈরি করার পরে ওনার ভিতরে রূহটাকে প্রবেশ করায়া দিলেন। ওনার ভিতর থেকে রূহটা বাহির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও রূহ তুমি কেন বাহির হয়ে গেলা? রূহ জবাব দিয়ে বলে, রব্বে কারীম আল্লাহ, আপনি আমাকে যে
মধ্যে পাঠাইছেন, ওই অন্ধকারে আমি রূহ থাকতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, তোমাকে আমি আলোর ব্যবস্থা করে দিচ্ছি। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার জমিনে আমার নবীকে পাঠাইবেন, ওই আগমন বার্তা শুরু হয়ে যায়। সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালামের দেহ মুবারক তৈরি করলেন, ওই দেহের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ নূরে মুহাম্মদী ফিটিং করে দিলেন। ওই জায়গা থেকে শুরু। আমার আল্লাহ নূরে মুহাম্মদী দুনিয়াতে পাঠাইবেন, এটাই তো আল্লাহ পাকের ইচ্ছা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে নূরে মুহাম্মদী দুনিয়াতে পাঠাইবেন, এখন প্রশ্ন করবেন যে হুজুর, আদম জাতি তো আল্লাহ বানাইলো দুনিয়াতে পাঠানোর জন্য, জান্নাতে রাখলেন, বললেন যে আদম তুমি গন্ধম খায়ো না, সেই গন্ধম ফলটা খাইলে তোমাকে এখানে রাখা যাবে না। আল্লাহর উদ্দেশ্যই ছিল কি, যে আদম জাতি দুনিয়াতে পাঠাইবেন। সেই আদম থেকে শুরু করছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের পিয়ারা হাবিব নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই নূর মুবারক তার দেহের মধ্যে প্রবেশ করাইলেন, দেহের মধ্যে নূর মুবারক প্রবেশ করানোর পরে অন্ধকারের কারণে নূর মুবারক বাহির হয়ে গেল। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদী দিয়ে আদম আলাইহিস সালামের ভিতরে আবার রূহটাকে প্রবেশ করাইলেন, রূহকে বললেন তুমি এখন বাহির হয়ে আসো। রূহ বলেন না। কেন আগে বাহির হয়ে আসলে এখন আসো না কেন? তখন ওই রূহ চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আগে এত অন্ধকার ছিল, যে অন্ধকারে আমি থাকতে পারতেছিলাম না, যে অন্ধকারে আমি কখনোই পরিচিত ছিলাম না, যে অন্ধকারে আমি কখনোই থাকতে পারতাম না, এখন এমন এক আলোর ব্যবস্থা করে দিয়েছেন, যে আলো থেকে আমি আদমের রূহ আর জীবনেও বাহির হইতে চাই না। আদম জাতি মরতে চায়, মরতে চায়, সবাই চায় সারা জীবন বাঁচতে, চায় কি চায় না? কেন? কারণ আল্লাহ তো সর্বপ্রথমই নূরে মুহাম্মদী দিয়ে কলবটাকে আলোকিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আদম থেকে শুরু করেছি। আদম আলাইহিস সালামের ভিতরে নূর মুবারক প্রবেশ করায়া দিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসলেন, ধারাবাহিকভাবে নূর একজন থেকে আরেকজনের ভিতরে যাওয়া শুরু হলো। যেহেতু আমার নবী দুনিয়াতে আসবেন, আদম আলাইহিস সালামের যুগ পার হয়ে যাবে, এইরকম করে ধারাবাহিকভাবে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত আসলো, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদীকে প্রকাশ করলেন, নূরে মুহাম্মদীকে দিয়ে দিলেন। তার সুন্দরতা এত বৃদ্ধি পাইত, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নূর মুবারক যখনই যার মধ্যে দেওয়া হতো, তার সুন্দরতা এত বেশি বৃদ্ধি পাইত যে দুনিয়ার মানুষ তার দিকে তাকায়া থাকতেই মন চাইতো, একবার তাকাইলে চোখটা আর নামাইতে চাইতো না। দুনিয়ার মানুষেরা ইউসুফ নবীর বর্ণনাতে সুন্দরতার গুণগান গায়, বলে ইউসুফ নবী কত সুন্দর, কত সুন্দর। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি ইউসুফকে সুন্দরতা দিয়েছি। ইউসুফের সুন্দরতা দেখে কিছু সংখ্যক মহিলা তাদের হাতগুলা কেটে ফেলেছিল। কিন্তু আমার আল্লাহ বলেন, যদি ওই সমস্ত মহিলারা আমার নবীর সুন্দরতা দেখতো, সিদ্দিক একবার খুব সুন্দর করে বলে, আমি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, আমার তাকাইলেই মনে হয় ইউসুফ নবীর কথাই আমার নবী বর্ণনা করেছেন, আমার নবী বলেছেন। আমি বলি, ওই সময়ের মহিলারা যদি আমার নবীকে দেখতো,
তাহলে তারা হাত নয় কলিজাটা কাইটা ফালাইতো। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে নবীর সুন্দরতা যদি ওই সমস্ত মহিলারা দেখতো হাত নয় হাত নয়, তাদের কলিজা কেটে ফেলতো। তারা মুহূর্তের মধ্যে কলিজা কাটলেও একটুও বুঝতে পারতো না। তো যে সুন্দরতা দেখার জন্য